আজরাইল আমার দরজায় হাজির হইয়া যাবে। মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। শরীরের ভিতরে লম্বা লম্বা কতগুলো পশম। হে পাগলেরা, চক্ষুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা আর মনরে বুঝাও রে মা, আমার মতো গুনাহগার আর দুনিয়ায় কেউ না। মাওলা, আমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি। আমার মাওলা কয়, বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, শিরকির মতো গুনাহ কইরা ফেলাইছ। আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার ফেরার দরবার না। তুই যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, যদি চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করতে পারো, আমার মাওলা বলছে, মান বাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার বা আমার জাহান্নামের ভয়, ওই কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে। আমি মাওলা ঘোষণা কইরা দিছি, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ। ঠিক না বেঠি? আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। জবান খুলে চিল্লা ডাকদার আল্লাহ। যে জবান খুলবে না, বুঝু মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। চিল্লা ডাকদার আল্লাহ। দুইটা হাত জাগায় ডাকদার আল্লাহ। হাতে লারাদা লিল্লাহে তাকবীর। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহা, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? কি দান করছে? জবান খুলে ডাকদার আল্লাহ, আরো জোরে ডাকদার আল্লাহ। ডিমগুলি সবাই একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আল্লাহু আকবার। দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন যা, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হে পাগলেরা, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে 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 আর মেলে না গলার কণ্ঠ, এই বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। চিল্লা ডাকদার আল্লাহ, আর জোরে ডাকদার আল্লাহ। জবান করে ডাকদার আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব
বলো তো সবাই কোথায় গেলে তোমার পাইবার আসে গরিয়ামি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা রংপুরের ময়দানে করলাম বিছানা বয়ানের ময়দানে করলাম বিছানা আবার ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আমার মালিকের গানে মজা আছে না ভাই আরো আসতে কর একবার আবু জাহেল আমার নবীর বলতেছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও আকাশের চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও আল্লাহু আকবার আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পয়রা মুসলমান হইয়া যাব আমার নবী যখন ওই পাহাড় উপর উঠে যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে আল্লাহু আকবার এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় নাই আবু জাহেল বলতেছে নাকি জাদু জোরে কান নাউজুবিল্লাহ আরো জোরে কান নাউজুবিল্লাহ আবু জাহেল বলতেছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও ওই চাঁদকে আবার আপনি এক বানাইয়া দেখাইতে পারবেন আমার নবী কয় আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পয়রা মুসলমান হইয়া যাব আমার নবী যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ মিলা পুনরায় চাঁদ হইয়া গেছে আল্লাহু আকবার এই মুজিজা দেখার পরেও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় নাই আরেকবার আবু জাহেল আমার নবীর সামনে হাত মুঠ করে ধরছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও এই আমার নবী সত্য না মিথ্যা আর আস্তে কম সত্য না মিথ্যা যদি সত্য হয় দুইটা হাত জাগাই দাও নারায়ে তাকবীর হাতে লারা দান লিল্লাহি তাকবীর আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন আমার নবী বলছে আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পয়রা মুসলমান হইয়া যাব এই আমার নবী যখন হাতের দিকে ইঙ্গিত করে বলছে এই হাতের মুঠো উত্তর দাও তোমার মুঠোর ভিতরে কি আছে সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে গেছে আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ পাথর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর কয়টা আরো আসতে কন এই মুজিজা দেখার পর কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় নাই এক বাদশা বড় মাপের বাদশার নাম সুলতান মাহমুদ গাজনবী কি নাম ভালো করে বোঝা লাগবে বরিশালের ভাষা বোঝেন আপনারা কি বাদশার নাম সুলতান মাহমুদ গাজনবী গরমকাল রাত্র 2টার সময় তার দরজার সামনে হাঁটতেছে গরম লাগে শরীর ভালো না তখন অন্য এলাকা থেকে 4 জন চোর ওই এলাকায় আসছে চুরি করতে আমি চোর মানুষ আমি কুয়াকাটা থেকে যদি এই এলাকায় চুরি করতে আসি রাত্র 2টার সময় দেখি ইয়ান এক লোক হাঁটাচলা করতেছে আমি তাকে নিশ্চিত চোর ভাববো কথা কোন ঠিক না বেঠিক ওই 4 জন চোর বাদশাকে চোর ভাববে বলতেছে হেই চোরা বাদশাকে সে তো গরম লাগতো এমনি হাঁটাচলা করতেছে তুমি একলা চুরি করে মজা পাবা না তুমি আমাদের সঙ্গে আসো সে তো কত বড় বাদশা মানুষ আল্লাহু আকবার বাদশা মনে মনে বলতেছে আজকে 4 জন চোরাকে আমার ধরা লাগবে 4 জন চোরাকে আমার ধরা লাগবে বাদশা 4 জন চোরার কাছে গেছে যাইয়ে বলতেছে এই চোরারা তোমাদের সঙ্গে যে আমি চুরি করবো তোমাদের কি কি অভিজ্ঞতা আছে তোমাদের সঙ্গে আমি যে চুরি করবো তোমাদের কি কি অভিজ্ঞতা আছে কথা বোঝেন আপনারা 1 নাম্বার চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি ঢোকার সময় বিভিন্ন কায়দায় কুকুর গেউ গেউ করে ডাক দেয় কি দেয় না আর আসতে কম দেয় কি দেয় না
তখন ওই কুকুর গেউ গেউ করে কি বলতেছে আমি বলতে পারি। কুকুর গেউ গেউ করে কি বলতে চায়, কি বুঝাইতেছে আমি বলতে পারি। বাদশাহ দ্বিতীয় সূরাকে বলতেছে আপনার কি অভিজ্ঞতা আছে? দ্বিতীয় সূরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি দরজার সামনে যাই, রাত্রবেলা ঘর তালা মারা থাকে না, সিটকেনও লাগানো থাকে না, খিল দেওয়া থাকে না, যখন আমি হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে সিটকানি টাস টাস কইরা খুইলা যা। বাদশা ৩ নম্বর সূরাকে বলতেছে আপনার কি অভিজ্ঞতা আছে? ৩ নম্বর সূরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন নাকে শ্বাস টান দিই, কোন জায়গায় ভালো ভালো টাকা পয়সা, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় মুদ্রা আমি বলতে পারি। বাদশা ৪ নম্বর সূরাকে বলতেছে আপনার কি অভিজ্ঞতা আছে? ৪ নম্বর সূরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যারা রাত্রে দেখি দিনে দেখলেও শুনতে পারি। আল্লাহু আকবার। বাদশা ৪ জন সূরার মত নিছে, নেওয়ার পরে ৪ জন সূরা এক হইয়া বাদশাকে বলতেছে এই সূরা আপনি তো আমাদের সবার মত নিলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? আপনার কি? এই বরিশিল্লা ভাষা বোঝেন আপনারা? আরো জোরে কান বোঝেন? বাদশাকে বলতেছে আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশা বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমার দাড়ি আমি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়। আল্লাহু আকবার। আর আমার দাড়ি যখন আমি ডান দিকে লাড়া দিই, প্রথম দিছি কোন দিকে? ডান দিকে। যদি আমার দাড়ি আমি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। আল্লাহু আকবার। কারণ বাদশা সহ মোট সূরা কয়জন? আর আসতে কম, আমরা মনে হয় বোঝেন না। মোট কয়জন? ৫ জন। ৫ জন সূরায় মোট চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে আজকে আমরা বাদশার বাড়ি চুরি করতে যাব। কার বাড়ি? বাদশা তাদের সাথে আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? তখন বাদশা সামনে যাইতেছে, ৪ জন সূরা পিছনে পিছনে যাইতেছে, বাড়ির ভিতরে ঢুকতেছে। ওই কুকুর গেউ গেউ করে ডাক দিস। যার অভিজ্ঞতা কুকুর ডাকলে বলতে পারে, সে ডাক দিয়ে বলতেছে এই দাঁড়াও, এই বাড়ির ভিতরে ঢুইকো না। এই কুকুর বলতেছে এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। কথা বোঝেন? বাড়ির মালিক আমাদের সাথে আছে। বাদশা আরো ৩ জন সূরা আছে না লাগে, বলতেছে এই আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে হয় ঠিক নেই, তুই কি বলো? তার কথা আর শুনিই নেই। তখন দরজার সামনে গেছে, দরজাতে ভিতর দিয়া সিটকেনি মারে। যার অভিজ্ঞতা হাতে তালি মারছে, তালি মারার সঙ্গে সঙ্গে সিটকেনি টাস টাস কইরা খুইলা গেছে। ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে সমস্ত মাল সামানা বস্তা ভরছে। তখন ৪ জন সূরা চিন্তা করছে আহারে, সারা বছর মরিচ পোড়া দিয়ে ভাত খাই, বাদশার বাড়ি সর্বদাই কোরমা পোলাও বিরিয়ানি পাক করা খায়, কথা কন ঠিক নেবে ঠিক? আজকে বাদশার বাড়ি কায়দার রং খাম। তখন ৪ জন সূরা পেট ভরে খাইছে। খাওয়ার পরে চিন্তা করছে সারা বছর এই তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে গেছে, আজকে বাদশার বাড়ি মোটা মোটা জাজিম, আজকে জাজিমের উপরে ঘুমো। তখন ৪ জন সূরা আস্তে করে ঘুম পড়ছে। একজন ঘুমায় না, কেডা? বাদশা। আরো জোরে কন কেডা? আরো জোরে কন কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। জবান খুলে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? যখন মা তার ছোট বাচ্চাকে নিয়ে ঘুম যায়, যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার ক্ষমতা নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়া সরাইয়া নাও। আছে আছে আছে। আমি মাওলার জন্য ঘুমাই না, আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়া সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় মায়ার মাওলা। হে চিন্তা করছে। তখন ৪ জন সূরা কি করছে? ঘুম পড়ছে।
বাদশা আস্তে করে বাহির দিয়ে সিক্কেরি মাইরে তার সিংহাসনে চলে গেছে। যে জল্লাদকে হুকুম করছে, এই জল্লাদ, আমার ঘরের ভিতর 4 জন চোরা আছে, ওই 4 জন চোরাকে মোটা দড়ি দিয়ে বাঁধে আমার সিংহাসনে নিয়ে আস। তখন জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী 4 জন চোরাকে বাঁধে সিংহাসনে নিয়ে আসছে। আনার পরে 3 জন চোরা অনার্গ কাঁদতেছে, তাদের ফাঁসি হয়ে যাইবে, কারণ তারা চুরি করে ধরা খাইছে। আর একজন চোরা বসে বসে হাসতেছে। বাদশা ধমক দিয়ে বলে, এই হাম্মু, ওরা চুরি করছে, ধরা খাইছে, এখন ফাঁসি হয়ে যাবে, এই চিন্তা ওরা কাঁদে, তুই কেন হাসো, তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার চোরা ডাক দিয়ে বলে, ও বাদশা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন। আল্লাহু আকবার। বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক ছিল কি ছিল না? আর আস্তে কথা ছিল কি ছিল না? যেই বান্দা বান্দে আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জড়াইতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, জীবনের অনেক সময় শেষ কইরা ফেলাইছো, কাঁচা দাড়ি গুনা পাইকা সাদা হয়ে গেছে, দাঁত গুনা পইরা বোকরা হয়ে গেছে, শরীরের চামড়া গুলো ধোত্রা হইয়া গেছে। এখন আমার মাওলার হুকুম মানো না, নবীর তরিকা অনুযায়ী চলো না। এখানে কোন কোন যুবক বাবারা, বৃদ্ধ বাবারা খালি তাওবা করতে পারবেন, হুজুর 24টা ঘন্টার 1 থেকে 1.5 ঘন্টা আমি আমার মালিকের রাস্তায় ব্যয় করতে পারবো? কে কে আছেন? হাত জায়গা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে না, আল্লাহ আপনার খাস বান্দা হিসেবে কবুল করে না। এ যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, বাজান রাস্তাঘাটে ঘোরাফেরা কইরো না। এই জান্নাতের বাগানে এসে অল্প সময় বসো, আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করছি, আমার গুনার কথা আমার মাই জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, কোন ভাইও জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। 2টা হাত জাগাইয়া গভীর রাতে ডাক দেন আল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখো, বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ হাতের উসিলা কইরা তার সমস্ত গুনাহ খাতা মাফ কইরা নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আয় 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 আয়। বাজান অনেক সময় নষ্ট করছো রে বাজান, এই জান্নাতের বাগানে আর 20টা মিনিট আইসা বসো, আর মন রে বুঝাও রে মন। যেদিন আইসা আজরাইল আমার দরজায় হাজির হইয়া যাবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাসিকে 1 হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কতগুলো পশম। হে পাগলেরা, চক্ষুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা আর মন রে বুঝাও রে মন, আমার মতো গুনাহগার আর দুনিয়ায় কেউ না। মাওলা, আমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি। আমার মাওলা কয়, বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, শিরকির মতো গুনাহ কইরা ফেলাইছ, আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার ফেরার দরবার না। তুই যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, যদি
যদি চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করতে পারো। আমার মাওলা বলছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার বা আমার জাহান্নামের ভয়, ওই কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে। আমি মাওলা ঘোষণা কইরা দিছি, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বাজার একটু চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরা বসো। বাজান যদি নাফরমান হইয়া আমার মাওলার কবরে যাও, বেনামাজি হইয়া যদি আমার মাওলার কবরে যাও, তিসাতু ওয়া তিসিনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আম্বাতাল খদরা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরের 99টা সাপ আইসা জমা হইয়া যাবে। ওই নাফরমানকে সাপ উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলবে, নাফরমান, তুই জিন্দা থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছ, তুই আমার হুকুম পালন করো নাই, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইছে জাহান্নাম। বাজান, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। বাজান, জাহান্নামের আগুন বড় তেজের আগুন। বাজান, সামান্য গরমকালে সূর্যের তাপ সহ্য করতে পারো না। বিভিন্ন ঘরের ভিতরে সামিয়ানার তলে, ছাতার তলে আশ্রয় নাও কি নাও না। বাজান, যদি না পারমান হই আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যটা আমার মাওলা মাথার উপরে টাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবো, সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। আজান সূর্যের তাওয়া নাফরমানের মাথাটা ফাইটা মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে। আল্লাহ আপনি মধ্যে সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলবে, নাফরমান, দুনিয়ায় থাকা অবস্থায় তোর আত্মীয় স্বজন সবাই রে ডাকছ, আমি মালিক রে বইলা গেছ, এখন কবরে আসছে, এখন শত শত হাজার হাজার বার আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, গলার আওয়াজ ছাইরা জিন্দা থাকতে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। দুইটা হাত জাগাই দাও, নারায় থাকবে আল্লাহ। আপনি তাকায়া তাকায়া দেখো, এই মজলিসে তোমার বান্দারা গভীর রাত্র পর্যন্ত বৈশা রইল। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, আমাদের সবার গুনাহ খাতা মাফ করে আল্লাহ আপনি নাকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও। এ যুবক ভাইরা, কিছুক্ষণ সময় চক্ষুটা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো। আর মান রে বুঝাও রে মা, যখন আমি মৃত্যুবরণ করব, ওই কবরে আমার কি উপায় হবে? ওই জাহান্নামের আগুনের ভিতরে কি উপায় হবে? কি যে উপায় হবে আমার
উপায় কি যে উপায় হবে আমার ওই মরণে আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ ক্ষমা করে দেন রে মাওলা সব গুনাহ। এ বান্দারা চক্ষুটা বন্ধ কর, গুনাহ করছি আরো তো গুনাহ করব না আল্লাহ, গুনাহ করছি আরো তো গুনাহ করব গুনাহ। দুইটা হাত জাগে আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। এই কবির রাত্রে জবানটা খুইলা আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ও পর্দালের মা বোনেরা, বাজান এখনো সময় আছে, তোমাদের হাতে পায়ে ধইরা বলি বাজান চকুর একটু বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মা, আমি যখন মৃত্যুবরণ করব আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া যখন মাথার ভিতরে বান্ধিবে বাজার পরা কিন্তু লাগবে। যখন মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে যখন বান্ধিবে, মাথার বান্ধে বোঝা গেল রে মন আল্লাহ আর কোন মাথা শক্তি নাই মাজার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন উইঠা বাসা শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল রে আর কোন দিন পালাবার শক্তি নাই। পাতারা একটু চক্ষুরা বন্ধ কইরা একটু মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন, যখন খাটের উপরে উঠাইয়া তোমাকে আমাকে অন্ধকার কবরের ভিতরে নিয়ে যাইবে, যখন কবরে ফালাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব সইলা যাবে, একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ। হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, জবান খুইলা ডাক দাও আল্লাহ। সাদা কাফন আমার আপন যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। বাজান তোমাদের পায়ে হাত দিয়া বলি, এক ফোঁটা চোখ থেকে পানি বের করো। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গো
গোসল দিয়া মা আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায় আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায় বুকু বাসাইয়া কাঁদবে সবে বিদায় দিয়া মা পাগলেরা চক্ষুটা বন্ধ কর বুকু বাসাইয়া কাঁদবে সবে ওরে বিদায় দিয়া মা কাঁদবে কত আপন সাজ সঙ্গের সাথী ভাই এখনো সময় আছে দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা আপন বলতে ওই কবরে আর তো মাবুদ নাই একমাত্র আপন কেডা এ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা দুইটা হাত জাগাই দাও আর আপন কেডা আরো জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখো এই মজলিসে এমন যুবক ভাই আছে বৃদ্ধ বাবা আছে মনে মনে বলতেছে হুজুর আমার জনম দুঃখিনী মা হুজুর আমার মাও নাই আমার বাবাও নাই মাও নাই বাবাও নাই কার কার হাত জাগাও নারায় থাকবে হুজুর আমার মাও নাই আমার বাবাও নাই হুজুর আমার মনে পড়তেছে হুজুর আমার মায়ের লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি হুজুর আমার বাবার লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি কোন মৃত্যু বাবা মনে মনে বলতেছে হুজুর এই 20টা বছর হয়ে গেছে আমার মায়ের মা কই আমি ডাক দিতে পারি না হুজুর 30 বছর হয়ে গেছে আমার বাবারে বাবা কইয়া ডাক দিতে পারি না এই এতিম সন্তান ওই হাত দুইটা আবার মাওলার দরবারে জাগাই দাও নারায় থাকবে সবাই সবাই নারায় থাকবে আল্লাহ এতিম সন্তান যখন আপনার দরওয়াজায় হাত উঠায় আল্লাহ আপনার দরিয়ার জোশ বাড়িয়া যায় আল্লাহ আপনি সহ্য করতে পারেন না আল্লাহ এতিম সন্তানের হাতের উসিলা করিয়া আল্লাহ তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও এ যুবক তোমার মাও নাই তোমার বাবাও নাই আজান তোমার ভাই বোন অন্ধকার কবরে ঘুমায় কি অবস্থা আছে বাজান জানি না তামাম বিশ্ব থেকে সেকেন্ডের ভিতরে মিনিটের ভিতরে খবর নেওয়া যায় কিন্তু এই বাস বাগানে কলা বাগানে আব্বা মা শুয়া রইল কোনো খবর দিতেও পারলাম না কোনো খবর নিতেও পারলাম না রব্বানা ইয়া রব্বানা সবাই রব্বানা 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 মাফ করিয়া দেন রে মাওলা মোদের সব গুনাহ সবাই মাফ করিয়া জবান খুলে মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ করছি আর তো গো
দেন রে মাওলা ক্ষমা করে দেন রে মাওলা সব গুণ মালিক এই মজলিসের দিকে তাকায়া দেখো মালিক জানি না কার জনম দুঃখিনী মা নাই কার বাবা নাই মালিক জানি না কার জোরের ভাই না মালিক জানি না কার কার মনে পড়তে হুজুর আমার মার লাশ আমি নিজে তো ওই কবরের ভিতরে ফেলাই হুজুর আমার বাবার লাশ আমি কবরের ভিতরে ফেলাইয়া রাখছি আল্লাহ আমি মুসাফির মানুষ ওই হাত নিয়ে আপনার দরওয়াজায় আছে আল্লাহ ওই হাতের দিকে তাকাইয়া আল্লাহ তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ জান্নাতের সাথে রাস্তা কইরা দেন আল্লাহ খাস করে মালিক এই মাহফিলকে আপনি দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ যারা গভীর রাত্র পর্যন্ত বৈশা তোমার দিনের আলোচনা শুনলো আল্লাহ আপনি কাউকে খালি ফেরত দিও না আয় আল্লাহ খাস করে মালিক আমরা তো জীবনে অনেক বড় বড় গুনাহ করছি রে মাওলা মালিক হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ নাকের গুনাহ মুখের গুনাহ ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি শিরকি বড় বড় গুনাহ কইরা বালাইছি আল্লাহ ওই গুনার বোঝানি আপনার দরওয়াজা আবার হাজির আল্লাহ আপনি মোদের সবার গুনাহ খাতা মাফ কইরা আল্লাহ মাহফিল রুসিলা কইরা সবার গুনাহ খাতা মাফ কইরা নাকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ মা বোনরা যারা হাত উঠাইছে আল্লাহ আল্লাহ মা বোনদের হাতকে আপনি কবুল করিয়া না আল্লাহ জানি না কোন মা অসুস্থ আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে আল্লাহ কোন বোন অসুস্থ আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে আল্লাহ আপনি তাদের সবার হাত কবুল করিয়া না আল্লাহ খাস করে মালিক এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া কষ্ট দিয়া আল্লাহ খেদমত করছে আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করে না আল্লাহ এই মহিলা মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে না আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ মাদ্রাসার শিক্ষিকাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ পরিচালক ভাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ খাস করে মালিক এই মাইকা বাডার ভাইকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়া দেন আল্লাহ শেষবারের মতো আপনার দরওয়াজা একটা ফরিয়াদ রে মাওলা আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আল্লাহ আপনি মোদের সমস্ত গুনাহ মাফ কইরা আল্লাহ আপনি মোদের সমস্ত গুনাহ মাফ কইরা আল্লাহ আপনি নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা বাঙ্গেলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম আল্লাহ আপনি মোদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ যারা আমিন আমিন
বলতেছে আল্লাহ আপনি সবার হাত কবুল করে না। আয় আল্লাহ, ছোট বাচ্চারা হাত উঠাইছে, দাঁড়াই বাঁকা মুরব্বীরা হাত উঠাইছে, আল্লাহ আলে মোলামার হাত উঠাইছে, কোরআনের হাফেজরা হাত উঠাইছে। মালিক জানি না কার হাত আপনার দরওয়াজায় কবুল হইয়া যায়। আল্লাহ ওই হাতের উসিলা কইরা মোদের সবার হাত কবুল করিয়া না। আল্লাহ যখন অন্ধকার কবরে ডাক দিবেন রে মাওলা, এই গুনাহগার বান্দাদের সবাইকে ঈমানের সাথে ডাক দিও। আল্লাহ জবানের ভিতরে কালিমা জারি করিয়া দিও, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।